আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম জানাচ্ছি প্রত্যেককে সাইফুলস একাডেমিয়াতে। সাইফুল ইসলাম বলছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। গত ক্লাসে আমরা করিয়েছিলাম প্রিপোজিশন অফ টাইম, বাট আজকে আমরা করাবো হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন। এইটা করার খুব ছোট্ট একটা মাধ্যম রয়েছে, যেভাবে তোমরা খুব ইজিলি এই প্রিপোজিশন শেষ করতে পারবে, বিশেষ করে এসএসসি 2025 ব্যাচ। শুধু এসএসসি 2025-এর জন্যই না, আগামী দিনে যারা এসএসসি পরীক্ষা দিবে বা যারা এই পুরাতন ক্যারিকুলাম যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্তই কিন্তু এইভাবেই হচ্ছে প্রিপোজিশনগুলো তোমরা চাইলে শিখতে পারো। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি এখানে দুইটা বক্স আঁকবো, দুইটা বক্স। এই নাও, একটা আঁকবো বড় বক্স, আরেকটা আঁকবো হচ্ছে ছোট বক্স। এঁকে নিলাম। এখন আমি ধরবো এই জায়গাটা হচ্ছে পার্মানেন্ট প্লেস, পার্মানেন্ট প্লেস ধরলাম। ওকে, পার্মানেন্ট প্লেস। আর এইটাকে আমি ধরে নিলাম হচ্ছে টেম্পোরারি প্লেস। যেই সমস্ত জায়গাগুলো হচ্ছে স্থায়ী, যেগুলোতে আমরা সাধারণত রাতে বা সারাদিন সময় কাটানোর জন্য থাকি, বা যেখানে যাওয়ার পরেও আমাদের ফিরতেই হবে, মানে আমরা যদি অন্য কোনো জায়গায় যাই তারপর আমাদের ওই প্লেসে ফিরতেই হবে, সেটা হচ্ছে পার্মানেন্ট প্লেস। আর সবসময় মনে রাখতে হবে, এই পার্মানেন্ট প্লেসের আগে অলওয়েজ ইন বসে, আর টেম্পোরারি প্লেসের ক্ষেত্রে অলওয়েজ অ্যাট বসে। মনে আছে? পার্মানেন্ট প্লেসের ক্ষেত্রে সবসময় ইন বসে, টেম্পোরারি প্লেসের ক্ষেত্রে সবসময় অ্যাট বসে। আবার যদি এটাকে একটা এরিয়া ধরো, এইটাকে যদি একটা এরিয়া আমরা ধরে নেই, ধরলাম এটা একটা এরিয়া, আর এই এরিয়াটা হচ্ছে বড় এরিয়া। বড় এরিয়া যদি বোঝায় তারপরেও কিন্তু এইটা ইন বসে। তার মানে কি শিখলাম? স্থায়ী জায়গা বা বড় স্থানের আগে সবসময় ইন বসে, ঠিক আছে? আর যদি তুমি এখানে ছোট এরিয়া ধরো, ছোট এরিয়া বলতে আমি এরিয়াটাকে স্মল করে লিখতেছি, এরিয়াটা স্মল দিয়ে দিচ্ছি, তখন কিন্তু এখানে অ্যাট বসে। হ্যাঁ, টেম্পোরারি প্লেস বলতে আমি কি বোঝাতে চাচ্ছি? টেম্পোরারি প্লেস বলতে আমি বোঝাতে চাচ্ছি, এই যে দেখো ড্যাশ বার্থডে পার্টি আমি ধরলাম। হ্যাঁ, এটার দিতে আমি এখানে এক্সাম্পল দিলাম, ড্যাশ বার্থডে পার্টি। বার্থডে পার্টি কি সারাদিন চলে? চলে না, তাই না? অথবা ধরো ম্যারেজ সেরিমনি, এটা কি সারাদিন চলে? না। তার মানে একটা সময়টা শেষ হয়ে যায়, ঠিক আছে? একটা সময়টা শেষ হয়ে যায়। অথবা ধরো ড্যাশ কনসার্ট, কনসার্ট কি সারাদিন চলে? না। আজীবন চলে? না, আমরা আজীবন কনসার্টে যাই না। তার মানে এটা কি? এই জায়গাগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাট বসে, এই জায়গাগুলোর ক্ষেত্রে সাধারণত অ্যাট বসে। এখন পার্মানেন্ট বলতে কি বোঝাতে চাচ্ছি? পার্মানেন্ট বলতে যে পার্মানেন্ট বলতে ইন বোঝাই এই কারণে যে জায়গাটাতে তুমি মনে করো থাকবা বা থাকো, এরকম বোঝালে তখন কিন্তু হচ্ছে ইন, বা কোনো কিছুর মধ্যে বোঝালেও ইন বসে, একদম মধ্যে। বার্থডে পার্টির মধ্যে আসো, এটা তখন ইন হয়ে যাবে। বাট যদি বলো আই এম অ্যাট বার্থডে পার্টি, তখন কিন্তু আবার অ্যাট, আই এম ড্যাশ বার্থডে পার্টি মানে আমি বার্থডে পার্টিতে আসি, তখন অ্যাট। ক্লিয়ার? এখন আমরা তাহলে এরিয়াটা বুঝলাম, বড় স্থানের আগে সবসময় ইন বসে, ছোট স্থানের আগে সবসময় অ্যাট বসে। টেম্পোরারি প্লেসের ক্ষেত্রে সবসময় অ্যাট বসে, যেখানে গিয়ে তুমি টেম্পোরারি সময় থাকো, মানে অল্প সময় থাকো, সেটা হচ্ছে অ্যাট। আর যে স্থানে গিয়ে তুমি সারাদিন মানে কি তুমি ঘুমাও,
তুমি যে স্থানে খাও, তুমি যে স্থানে গোসল করো, তুমি যে স্থানে মানে মানে শুয়ে গড়াগড়ি খাও, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে ইন। ক্লিয়ার তো? এইবার আসো, এইবার আমরা যাই, মনে করো এটা একটা এখন বিল্ডিং। আগে একটা কিছু মনে করতাম, এখন আরেকটা কিছু মনে করি। ধরো এটা একটা বিল্ডিং, তুমি এই বিল্ডিংয়ের গেট হচ্ছে এই জায়গাটায়, গেট আমি ধরলাম এটা একটা গেট। এই গেটের যখন সামনে বোঝাবে, সামনে সামনে বোঝাবে, তখন কিন্তু এই জায়গায় হবে অ্যাট। হ্যাঁ, আর যখন এই গেটের ভেতরে বোঝাবে তখন সেটা হচ্ছে ইন। তুমি যদি বলো, এখন উদাহরণটা আমি একটু দেই, উদাহরণ আমি দিচ্ছি যে এখানে আমি লিখলাম হচ্ছে আই অ্যাম ড্যাশ দ্য স্টেশন। আমি কোথায় আছি? ধরলাম আমি স্টেশনের সামনে আছি, তার ক্ষেত্রে আমি কি লিখব? আমি লিখব আই অ্যাম অ্যাট দ্য স্টেশন, মানে হচ্ছে আমি স্টেশনের সামনে। আমি এটাকে একটু ব্লু কালি দিয়ে লিখে দিই তোমাদের সুবিধার জন্য। আমি স্টেশনের সামনে। এই আর কি, আমি স্টেশনের সামনে। এখন ভেতরে বোঝাতে যদি ইন বসে, তাহলে আমি একটু এই ক্ষেত্রে উদাহরণ দেই যে আই অ্যাম ড্যাশ দ্য স্টেশন। তাহলে এখানে কি আসতেছে? আমি ভেতরে আছি, এই হচ্ছে আমার প্লেস, আমি তার ভেতরে আছি। তার মানে কি বোঝাচ্ছে? আই অ্যাম ইন দ্য স্টেশন, মানে কি আমি স্টেশনের ভেতরে। তাহলে আমি এখানে কি করতে পারি? আমি স্টেশনের ভেতরে, এমনটা বোঝায়। ধরো এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের মধ্যে কি আছে? স্টেয়ারকেস আছে, বা এই বিল্ডিংয়ের আমার উপরে উঠতে হবে, উপরে। হ্যাঁ, এখন আমি দিলাম হচ্ছে এইভাবে আমি উপরে উঠতেছি, তার মানে কি এটা উপরে যাওয়া বোঝাচ্ছে। তাহলে আমি কি করব? আমি সুন্দরভাবে লিখব হচ্ছে উপরের দিকে যাও বোঝালে আপ, উপরের দিকে যাওয়া বুঝালে আপ। এই যে আপ লিখলাম, আপ। ওকে, উপরের দিকে যদি যাওয়া বোঝায় তাহলে আপ হয়, তাহলে নিচের দিকে যাওয়া বোঝালে কি হবে? তাহলে এইবার আমরা একটু নিচের দিকে যাই। হ্যাঁ, নিচের দিকে তো এই কালি দিয়ে না, আমরা এটা দিয়ে যাই। ওকে, এই যে নিচের দিকে যাচ্ছে, ধরো তাহলে তাহলে কি হবে স্যার? তাহলে হবে হচ্ছে নিচের দিকে যাওয়া বোঝালে ডাউন। তোমাদেরকে আমি উদাহরণ দিচ্ছি, নিচের দিকে যাওয়া বুঝালে ডাউন। উদাহরণটাও আমি দিচ্ছি তোমাদেরকে, কিভাবে কিভাবে হয় এইটার আমি তোমাদেরকে উদাহরণ এইভাবে লিখে দিব না, আমি জাস্ট মুখে বলতেছি। যখন আমাদের কোনো টিচার জিজ্ঞেস করে যে স্ট্যান্ড আপ, হয় তুমি বসে থাকো, নাহলে তুমি কি করো, তাহলে তুমি ধরো তুমি শুয়েই আছো, আসলে ক্লাসরুমে কেউ শোয় না, তারপরে বললাম শুয়ে আছো। তাহলে দেখো এখন আমি কি বললাম, আমি মনে করো আমি বসে আছি, এই যে বসলাম এইভাবে। এখন কি হচ্ছে? স্ট্যান্ড বলার সাথে সাথে কিন্তু আমি দাঁড়ায় যাচ্ছি, স্ট্যান্ড আপ। তার মানে কি আমি কই যাচ্ছি? আমি উপরের দিকে যাচ্ছি। উপরের দিকে যাওয়া বোঝালে কিন্তু বোঝায় কি? আপ। বাট তুমি যখন নিচের দিকে নামা বোঝাবে তখন বলা হয় তোমাকে সিট। সিট বললে কি হবে? তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে যদি সিট বলে তুমি সাথে সাথে নিচের দিকে নেমে যাও, মানে বসে পড়ো। এই যে আমি নিচের দিকে নামলাম এইভাবে, তার মানে সেটা হচ্ছে ডাউন। যখন তুমি গাছ কাটো, গাছ কাটার পরে কি হয়? গাছটা উপর থেকে নিচের দিকে পড়ে যায়, তখন কিন্তু একটা ডাউন। যখন তুমি বড় হতে থাকো, গ্রো, এই গ্রোর সাথে কিন্তু বলা হয় গ্রো আপ, কারণ তুমি বড় হতে হতে উপর দিকে উঠে যাও। যখন কোনো বিল্ডিং নির্মাণ করা হয়, বিল্ড, এই বিল্ডিংকে যখন আমরা নির্মাণ করি তখন আস্তে আস্তে এটা একতলা, দুইতলা, তিনতলা, চারতলা এরকম করে যায়, তাই না? এরকম করে যায়, তখন এটা কি হয়? বিল্ড আপ। ওকে, এই হচ্ছে ব্যাপার। এখন দেখো
এইটা আমি বিল্ডিং ধরেছিলাম, এই বিল্ডিংয়ের মনে করো এগুলো হচ্ছে তলা, হ্যাঁ এগুলো হচ্ছে তলা, এই জায়গাটা তলা। এখন আমি এখানে ভালোভাবে লিখে দিলাম তলা বোঝাতে, তলা বোঝাতে কি বসে, তলা বোঝাতে অবশ্যই অন বসে, তলা বোঝাতে অন বসে। যেমন তলা বোঝাতে অন যদি বসে তা তুমি কি বলতে পারো, অন দ্য ফার্স্ট ফ্লোর, অন দ্য সেকেন্ড ফ্লোর, অন দ্য থার্ড ফ্লোর, অন দ্য ফোর্থ ফ্লোর, এরকম করে বোঝাতে পারো। তার মানে কি হচ্ছে, এটা তলা বোঝাচ্ছে। ওকে, এখন মনে করো কোনো কিছু নিচে আছে, এইবার মনে করো নিচে একটা কয়েন পড়ে আছে বা নিচে কোনো কিছু একটা পড়ে আছে, ঠিক আছে, একেবারে নিচে বোঝালে, নিচে নিচে বোঝালে সেটা হয় হচ্ছে আন্ডার, নিচে আছে বোঝাইলে সেটা আন্ডার, যেটাকে সে যে কোনো কিছু নিচে বসতে পারে, ঠিক আছে, নিচে বোঝালেই হচ্ছে আন্ডার। বাট নিচে কিন্তু একেবারে নিচে না, নিচে কিন্তু একেবারে নিচে না, তখন সেক্ষেত্রে কি হয় জানো, সেই ক্ষেত্রে হয় হচ্ছে বিলো, মানে আমি এখান থেকে নিচে যাচ্ছি বাট একেবারে নিচে না, সেই ক্ষেত্রে হয় হচ্ছে বিলো। এই যে বড় বিল্ডিং, এই বড় বিল্ডিংয়ের নিচে আছে কিন্তু একেবারে নিচে নাই, তাই আমি এখানে দিলাম বিলো, ঠিক আছে, এইটা হবে হচ্ছে বিলো। তাহলে আমরা কয়টা ব্যাপার বুঝলাম, এখান থেকে কিন্তু অনেকগুলো ব্যাপার বুঝছি, তাই না? এখন ধরো তুমি বিল্ডিংয়ের এই মাথা থেকে ওই মাথায় যাবা, সেই ক্ষেত্রে আমি এখানে লিখে রাখলাম এক মাথা থেকে অন্য মাথা, এই যে এটাকে ইন্ডিকেট করে এক মানে কি মাথা থেকে অন্য মাথায় পার, এক মাথা থেকে অন্য মাথা পার করতে বোঝাইলে কি বসে জানো, এখানে বসে অ্যাক্রস অথবা ওভার, এক মাথা থেকে অন্য মাথা পার করতে বোঝায় অ্যাক্রস অথবা ওভার। ওকে, এখন ধরো এক মাথা থেকে অন্য মাথায় গেলা, এইটা বোঝাবে কি অ্যাক্রস অথবা ওভার, ঠিক আছে। বাট তুমি যদি এই দুইটা বিল্ডিংকে পাশে বোঝাও, এই যে পাশাপাশি, পাশাপাশি বোঝালে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে বাই, এই যে বাই অথবা নেক্সট টু অথবা বিসাইড অথবা বিসাইডস, এই কয়টা জিনিস হয়ে থাকে। ওকে, এই কয়টা জিনিস হয়ে থাকে, পাশাপাশি বোঝালে বাই, নেক্সট টু, বিসাইড অথবা বিসাইডস, এই কয়টা জিনিস এখানে হয়ে থাকে। এক মাথা থেকে অন্য মাথা যদি বলো তাহলে কি, তাহলে এটা কেমনে হয় এটা একটু দেখাই, ঠিক আছে। আবার কোনো কিছু পার করাও যদি বোঝাও তাহলে ওভার হয়, যেমন এখানে হইতে পারে কি, এখানে তুমি ধরতে পারো মানে কি হি ক্রসড ওভার দ্য ব্রিজ, সে ব্রিজটা পার করে গেল, হয়তো বা সে অন্য কিছুতে আছে তাই সেইভাবে বলছে হি ক্রসড ওভার দ্য ব্রিজ, সে মানে কি ব্রিজটা পার হয়ে গেল, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এখন তোমাদেরকে একটু উপরের ব্যবহার দেখাই, তোমরা তো এইটা শিখলে। এখন ধরো এই যে এই বিল্ডিংয়ের উপরে কিছু পাতিল আছে বা কোনো কিছু আছে, হ্যাঁ, ধরো এখানে কোনো কিছু বসানো, এখানে একটা ফিল্টার বসানো, আমি ধরলাম ফিল্টার, বা এখানে একটা কূপ বসানো, টিউবওয়েল যাকে বলা হয়, টিউবওয়েলটা কি আছে, লেগে আছে, তাই না। এখন যদি আমি বলি লাগালাগি অবস্থায় আছে, তার মানে কি টিউবওয়েল থাকলে কি মাটির সাথে লেগে থাকে, লাগালাগি অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে এখানে অন বসে, লাগালাগি অবস্থায় থাকলে সেই ক্ষেত্রে এখানে অন বসে। তাহলে মাথায় রাখো, এখানে অন হইল,
ওকে, এখানে অন হইল। তাহলে আমরা কয়টা ব্যবহার শিখলাম দেখো, এখানে পার্মানেন্ট প্লেসের ক্ষেত্রে ইন, টেম্পোরারি প্লেসের ক্ষেত্রে অ্যাট, আবার এক মাথা থেকে অন্য মাথা অ্যাক্রস বা ওভার, আবার লাগালাগি অবস্থায় অন। আবার তুমি যদি পুরো বিল্ডিংটাকে কভার করতে যাও, এই যে কভার 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 করলে কি হয়, কভার করলেও কিন্তু এই জায়গায় কি বসে জানো, কভার বোঝাইলেও কিন্তু ওভার বসে। কভার মানে ওভার, এই যে কাহিনী। এখন বিল্ডিংয়ের চারিদিকে যদি বোঝাও, এই যে চারিদিকে, এই চারিদিকে আমি ধরলাম, এই চারিদিকে যদি বোঝাও, সেক্ষেত্রে তুমি কি করতে পারো, অ্যারাউন্ড বসাতে পারো, বা কোনো কিছু চারিদিকে বোঝালেই সেটা হচ্ছে গিয়ে অ্যারাউন্ড। ওকে, এই হচ্ছে গিয়ে আমার এই প্লেস, পজিশন অফ ডিরেকশন। তারপরেও একটুখানি বাকি, সেই একটুখানিটা কি, সেই একটুখানি হচ্ছে গিয়ে আমরা বাস বা আমরা কোনো কিছুতে উঠলে বা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে কিভাবে করব, সেই জিনিসটা আমি তোমাদেরকে এখনই আবার বোঝাবো। ওকে, তো এখন দেখো, আমি আজকে তোমাদেরকে বলেছিলাম এরপরে আমি ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলবো। সো ট্রান্সপোর্টেশনে আসো। প্রাইভেট ট্রান্সপোর্টগুলো কেমন হয়, অ্যাজ লাইক সিএনজি, অ্যাজ লাইক ক্যাব, অ্যাজ লাইক উবার। হ্যাঁ, এই জিনিসগুলো হয়। বাংলাদেশে তো উবার মানে প্রাইভেট ট্রান্সপোর্টেশনের জন্য মনে হয় সেরা মাধ্যম। উবারের সিএনজিও আছে, তাই না, উবারের গাড়িও আছে, যাই হোক একটা হবে। তো যখন তুমি এই ছোট্ট জায়গার মধ্যে ঢোকো, যখন তুমি আর ইজিলি হাত পা নাড়াইতে পারো ঠিকই, মাথা উঠে দাঁড়াইতে পারো না, ছাদের উপরে বাড়ি খায় এমন টাইপের, সেই ক্ষেত্রে এই প্রাইভেট ট্রান্সপোর্টে যখন তুমি প্রবেশ করো তখন সেটা হয় ইন। আর যখন তুমি পাবলিক ট্রান্সপোর্টে প্রবেশ করো, পাবলিক ট্রান্সপোর্টগুলো কী কী থাকে, বাস থাকে, ট্রেন থাকে, বা মানে যেটা রেলগাড়ি বলো বা এরোপ্লেন বলো, এই জিনিসগুলোতে তুমি যখন উঠে দাঁড়াও, তুমি কিন্তু দাঁড়াইতেও পারো, তুমি হাত পা নাচাইতেও পারো, পুরো একটা বিশাল আকারে দিয়ে, তাই না। তখন এইখানে প্রবেশ করলে হয় হচ্ছে অন, ওইটার ভিতরে তুমি বসে থাকো এ করে, ওইটা কি, ওইটা হচ্ছে ইন। আর এই জায়গায় তুমি ওই ট্রান্সপোর্টের উপরেই দাঁড়ায় থাকতে পারো, মানে বাসে উঠে দাঁড়ায় থাকতে পারো, ওটা অন। বাট তুমি যখন প্রাইভেট ট্রান্সপোর্ট থেকে বের হও, সেটা হচ্ছে আউট অফ, ছোট জায়গার মধ্যে বের হয়ে যাচ্ছে আউট অফ। আর যদি তুমি পাবলিক ট্রান্সপোর্ট থেকে বের হও, তাহলে সেটা হচ্ছে অফ। ঠিক আছে, গেট অফ দ্য বাস, অফ, এটা অফ বলা হয়। এই হচ্ছে ব্যাপার। এখন আমি তো বুঝলাম প্রাইভেট ট্রান্সপোর্টে ইন আর আউট অফ হয়, প্রবেশে ইন, বের হওয়া আউট অফ। পাবলিক ট্রান্সপোর্টে প্রবেশে অন আর বাইরে হলে অফ। কিন্তু আমার এখানে কোশ্চেন আছে, কোশ্চেনটা কি, তাহলে মানুষ নৌকায় উঠলে, তাহলে মানুষ বাইসাইকেলে উঠলে, তাহলে মানুষ মোটর সাইকেলে উঠলে বা রিক্সায় উঠলে কি বসাবো, সেটাও কিন্তু আছে। তাহলে আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি বাইসাইকেল, আচ্ছা আমার এতে একটু ভুল গেছে, বাইসাইকেল অথবা ধরো রিক্সা অথবা ধরো বোট অথবা মোটরসাইকেল। এগুলোতে উঠতে গেলে সবসময় বসে অন। কেন জানো, রিক্সায় উঠে তুমি দাঁড়াইতেও পারবা, বাইসাইকেলে উঠে তুমি দাঁড়ায় দাঁড়ায়ও চালাইতে পারো, আবার মোটর সাইকেলে কিন্তু দেখা যায় অনেক সময় মানুষ স্টান্ট করতে গেলে কি করে, বাইক মানে মোটর সাইকেলের উপর দাঁড়ায় এরকম হাত হাত ঝুলায়, এরকম টাইপ। মানে নৌকা কী ধরনের, নৌকা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে তোমার ছুঁই নৌকা, আর একটা হচ্ছে খালি নৌকা। খালি নৌকায় তুমি দাঁড়ায় দাঁড়ায় মনে করো টাইটানিকের একটা ফিল নিতে পারো, কাহিনী হয়েছে এরকমই। তো এই সমস্ত জিনিসের ক্ষেত্রে সাধারণত বসে অন। ওকে, অন বসে। তার মানে আমার এইটুকুই বাকি ছিল আজকে প্রিপোজিশন অফ প্লেস, পজিশন অ্যান্ড ডিরেকশন সম্পর্কে। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে তোমাদের সকল প্রিপোজিশন শেষ করে দেব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।